আমাদের মিমিরানির মাথায় কত বুদ্ধি খোলতাই হয়েছে বাবা। কালই শুধু বুদ্ধিটাকে খুলে ঘরে রেখে দিয়ে বেরিয়ে পড়েছিল। হ্যাঁ, নইলে মিমিরানির মতো মেয়ে অন্য বন্ধু গাড়িতে চেপে মাথায় ঘুমটা দিয়ে কখনো আড্ডা মারতে যায়? ছা 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 ছা। বাবা, এই নিন আপনার বেলার চা। নিন। ও বাবা, বড় বৌমা বলে দিয়েছে বুঝি যে আমার বেলার দিকে একটু চা লাগে? হ্যাঁ, বড় বৌমা তো ওকে সবসময় শেখাচ্ছে, পড়াচ্ছে। ওরা তো ইচ্ছে আছে, ওর ইচ্ছে আছে বলেই তো যখনই সময় পাচ্ছে বড় বৌমা পায়ে পায়ে গুড়গুড় 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 করছে। মেয়েও আমাদের খুব লক্ষ্মী বাবা, আমার সব কথা শোনে। সোনা জেঠি, মা, তোমরাও নিশ্চয়ই চা খাবে? হ্যাঁ খাবো, একটু শীত পড়েছে তো এখন একটু চা খেতে ভালোই লাগে। বাবা, হ্যাঁ কাগজটা পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই নাও পড়ো। কি আর পড়বে, যা সব খবর। কোন হোটেলের ঘর থেকে নাকি মাদক পাওয়া গেছে, এই তো সব খবর। আর সেটা সাপ্লাই দিয়েছে কে? না নতুন বিয়ে হওয়া দম্পতি। যা, তুই কেমন ধারা মেয়ে লো? হ্যাঁ, চা তো এমনি ঠাপাট করে ফেলে দিলি। হ্যাঁ দা নাকি? কি ছিল কালো প্যাকেটের মধ্যে? যে কথা খবরের কাগজে লেখা হয়েছে সেরকম কিছু নয় তো? এ বাবা, চাটা তো পড়ে গেল মিমি। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে এই শরীরের অবস্থায় কিচ্ছু করতে হবে না, চুপ করে বসো, আমি চাটা মুছে দিচ্ছি। হে বাবা, মেয়েরাও আজকাল কি খারাপ কাজ করছে বলে দেখিনি দিদি। তাই না তাই? হ্যাঁ রে ছোটন, আর কি কি লিখেছে বলতো, আবার পড় না। আজ তো কাগজে এটাই হেডলাইন। আমি পড়েছি আমি। এই তো এই পাতাতেই বড় বড় করে লিখেছে, এবার মাদক পাচারে শুধু পুরুষরাই নয়, ব্যবহার হচ্ছেন তাদের স্ত্রীরাও। বাবা, কাল গ্রেট ওয়েস্ট হোটেলের এক বস্তির কাছ থেকে 3.5 কেজি মাদক পাচারকারী সমেত ধরা পড়েছে, যার দাম কয়েক কোটি টাকা। ধৃতকে জেরায় জানা যায় তিনি অন্য রাজ্যের বাসিন্দা, একজন সন্তান সম্ভবা মহিলা তাকে এই মাদক সরবরাহ করেছেন। মাদক পাচারে এইভাবে আপাত দৃষ্টিতে ভদ্র সম্ভ্রান্ত ঘরের বধূকে ব্যবহার করার এই পদ্ধতি একমাত্রই অভিনব। চিন্তায় পুলিশ কর্তারা সিসিটিভি ফুটেজের থেকে মহিলাকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে অনুমান এই মহিলার পিছনে কাজ করছে একটি সক্রিয় মাদক পাচার গোষ্ঠী। বাবারে বাবা, মেয়ে মানুষের নামে কলঙ্ক বাপু, পেটে বাচ্চা নিয়ে কি কাজ করছে। দেখেছিস মিমি, দেখেছিস? তুই মোটে কোথাও বেরবি নি কো, মোটে বেরবি নি, বলা যায় না কো। হ্যাঁ, কোথায় জড়িয়ে পড়বি, দিনকাল খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। শোন, আজকে যে শ্বশুর বাড়ি যাচ্ছিস আর বাড়ি থেকে বেরোবি না। 8 মাস চলছে, এখন তো তোর বাড়ি থেকে বেরোনোই উচিত না, আর ট্রাম বাসেও চড়া উচিত নয়। কথা আছে না, 8 কাঠে চড়তে নেই এ সময়। হ্যাঁ 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 হ্যাঁ।
কি হবে ঠাকুর? এবার তো আর কোনো সন্দেহই নেই যে কাগজে আমার কথাই লিখেছে। সিসিটিভি ফুটেজে যদি ওরা আমাকে দেখতে পায়, তারপর ও মা গো, চুনোর সঙ্গে আমার সোনার সংসারটা তাহলে সত্যি সত্যি শেষ হয়ে গেল। না না না, কি হবে এবার আমার? জেল? আমার বাচ্চাটার কি হবে? কি হবে ওর পরিচয়? একজন মাদক পাচারকারীর সন্তান। আচ্ছা, এর থেকে তো অভিষেকের কথা যদি আমি সব চুনোকে বলে দিতাম, সেটাই তো ভালো হতো। হে ভগবান, আমি এটা কি ভুল করে ফেললাম? মিমি, তুমি হঠাৎ কাঁদছো কেন? কই 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 না তো। কাঁদছো তো, দেখলাম তো তুমি কাঁদছো, কি হয়েছে? ও মেয়ে তো কাল থেকেই সমানে কাঁদছে, কেঁদেই যাচ্ছে। অশুভ, যতক্ষণে না তোকে বাড়িতে দিয়ে আসবে না ততক্ষণও কেঁদেই যাবে। তাই মিমি, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? মুশকিল। ও বড় প্রদীপ, তুমি যদি একটু আমাদের সঙ্গে যেতে। মেজো যদি বলে আমি নিশ্চয়ই যাব। আমার বলার অপেক্ষায় তো কিছু পড়ে নেই দিদি ভাই, আমি তোমাদের সকলের অপেক্ষায় আছি। মূল্যটা ঝগড়া করে তখন থেকে বাড়িখানে একদম মাথায় তুলে রেখেছে। দেখছে মেয়েখানে এমন ধরে কাঁদে, ও মিমি জানি কাঁদে নিলেও কাঁদিস নি, কিচ্ছু হবে না, আমি তো আছি, বল। সিময়, তোমার যদি যেতে হয় তাহলে চট করে রেডি হয়ে নাও। একটা কথা বলে দিচ্ছি, ওখানে গিয়ে কিন্তু জামাইয়ের সঙ্গে চ্যালেঞ্জ করে কথা বলবে না। মিমি, বলছি জুডো কি ধরনের ছেলে তোমার থেকে ভালো আর কিন্তু কেউ জানে না। আর জুডোর মতো ভালো সৎ ছেলে পাওয়া কিন্তু খুব ভার, তার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমি মানছি কাল যেটা তুমি করেছো মা, সেটা তো বিরাট বড় কিছু অপরাধ নয়, তবে নিশ্চয়ই অপরাধ। তাই বাড়িতে গিয়ে ওর কাছ থেকে তুমি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিও, কেমন মা? ওই দেখো, আবার কাঁদছে। কি আশ্চর্য মিমি, এইভাবে কাঁদে না। প্লিজ কেঁদো না, চুপ করো। কি হয়েছে, কাঁদছিস কেন? কি রে বড় বৌমা, তোমার যদি রান্না হয়ে গিয়ে থাকে মা, তাহলে তাড়াতাড়ি দুটি খাই দাও না, তৈরি হয়নি। শোন মা মিমি, রাগ কখনো বাসি করতে নেই, বুঝলি? যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নে ব্যাপারটা। এটা কি পূর্ণেন্দু শেখর বসু মল্লিকের বাড়ি? আমি পূর্ণেন্দু শেখর বসু মল্লিক। আপনারা? আপনাদের বাড়িতে একটি মেয়ে আছে যার নাম মিমি।